আসছি মানে আমার স্বামী একাধিকবার অনেকগুলো বিয়ে করছে, আমি কিন্তু জানতাম না। তার আগেও বিয়ে ছিল, আমার বিয়ে করার আগে। সে বলতে যে আমি একটা বিয়ে করছি পরকীয়া করে, ওই জন্য নাকি সারাসারি হয়েছে। মিথ্যে কথা, ওনার সব প্রতারণা ছিল। তারপর আমি বিয়ে করি, বিয়ে করার পরে 2021 সালে আমাদের বিয়ে হয়। আমাদের মানে দুইজনের সম্মুখীনে বিয়ে হয় ঘটকের মাধ্যমে। ওর ঘরে সৎমা দেখে জানায় না, কয় জমি জায়গা ধন দৌলত নাকি সব ওই ওই মহিলার নামে লেখা দিবে, এই জন্য পরে জানাইবে বিষয়টা। এভাবে ছিল। ওনার নাম হচ্ছে মুক্ত, আমার শাশুড়ির নাম। আমার শ্বশুরের নাম হচ্ছে সেলিম জমাদ্দার, আর আমার হাজব্যান্ডের নাম সোহাগ জমাদ্দার, সাইফুল হোসেন সোহাগ জমাদ্দার। ভান্ডারিয়া 3 নং ওয়ার্ড। আমার বাড়ি হচ্ছে ভান্ডারিয়া 2 নং ওয়ার্ড, ঠিক আছে, পিরিজপুর ভান্ডারিয়া। তো আমার কথা হচ্ছে আমি ওনাকে 2021 সালে বিয়ে করি। তো আমাকে 6 মাস পরে আমি জানতে পারি সে আরও পরকীয়া আসক্ত হয়। তারপর আমাকে মানে কি বাড়িতে আমি এটা বাধাবৃত্তি দেওয়ার কারণে আমাকে ঘর থেকে নামাই দেওয়া 2021 সালে 10 মার্চ ঘটনায় আমাকে নামাই দেয় এবং কিডন্যাপ করে। এই যে নিকানামাটা আমার হাতে আছে, এটা নাকি প্রতারণা। আমি বলে মিথ্যা কাবিন বাড়ি করছি। একটা কাবিন সিআইডি অফিসে দেওয়া হয়েছে, ওটা নকল কপি, এটা আসল কপি। আমার যে কাবিন নামাটা যে করছে আবুল বাসার, কাঠালিয়া বসে বিয়ে করছে, উনি 5 লক্ষ টাকা খাইয়ে আমার নামে প্রতিবেদন জমা দেয়, সে বিয়ে পড়ে না। এখানে আপনারা দেখতে পারবেন সব কিছু একবার সত্যিকারের কাবিন। এটা কি তার সাথে আমার কিন্তু এমন বন্ডিং ছিল, তাকে আমি অন্ধের মতন বিশ্বাস করতাম। আমি একটা রিলেটিভ যুদ্ধ ছিলাম, 2টা কান্ট্রিতে আমি ছিলাম। মরিশাস স্কোয়ার কোম্পানিতে ছিলাম বাহিরে, জর্ডানে জারাস কোম্পানিতে আমি বাহিরে ছিলাম প্রবাসে। তো আমি এই বিয়ের প্রলোভন আমার টাকাকেই মনে হয় ভালোবাসছে, আমার এইটা অনুভব মনে হচ্ছে। আমাকে 21 লক্ষ টাকা হাতিয়ে এনেছে, আরও অনেক মেয়ের কাছে টাকা পয়সা হাতিয়ে এনেছে। তো আমার কথা হচ্ছে স্বামী অনেক খারাপ হোক, সংসার করে না ভাই, আমার লাইফে কিন্তু আমি ওকেই নিয়ে সংসার করতে চাই। সে 1000টা বিয়ে করুক, সেটা আমার দেখার বিষয় না। আমি সবসময় চাইছি যে সে আমাকে নিয়ে যাক মান অভিমান ভুলে। কিন্তু আমি যতই চেষ্টা করি না, সে দ্বিতীয় এই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তারপর আমি এর বাড়িতে অনেক সাক্ষী প্রমাণ নিয়ে গেছে আমার হাজব্যান্ডের। নেওয়ার পরে সে বলছে আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই, ঠিকই তাকে নিয়ে সংসার করতে আসে। আর 2023 সালে আমাকে কিডন্যাপের পর যে আমাকে বাড়ি করে দিচ্ছে, আমার মার অনেকগুলো আহত হয়েছে। আমার ছবি আছে, ফুটেজ আছে, আপনি দেখতে পারেন। 32টা কামড় ছিল আমাকে কিডন্যাপের সময়। আমার কাছ থেকে ইসলামের সই নেওয়া, বন সই, তালাকনামার এগুলো কিন্তু পারে নাই। আমি যেই কটা মামলা দিছি না, আমি মামলায় জিততে পারি না। ওদের অনেক টাকা ক্ষমতা আইন হাতে তুলে নেয়, বুঝছেন। এই জন্য আমি পারতে আসি না। এখন আমার কথা হচ্ছে আমার মা যে মারা গেছে, আমার ফ্যামিলি আমাকে দায়বর করতে আসে। আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে নাই, আমাকে ঘর থেকে বের করে দিছে। জীবনে আমার মা কিন্তু আমার একটা কাছের লোক ছিল, বন্ধুর মতন। মানে যত বিপদ আপদ আমি ওনাকে শেয়ার করতাম। এখন আমার কেউ পাচ্ছে নাই। কিন্তু আমার বোন বলতেছে আমি নাকি ওনাকে মার্ডার করাইছি। আমার হাজব্যান্ড সোহাগ জমাদ্দার, যে সাইফুল হোসেন সোহাগ জমাদ্দার বান্ডাররা, সেলিম জমাদ্দারের ছেলে, উনি কিন্তু এই সাথে জড়িত। পিবিআই তদন্ত করছে 1, 2, 3, 4 নামের আসামিগুলো নাম কাটা, যেই বেরি স্থলে ঘটনা ঘটছে তাকে আসামি উল্লেখ করছে। তারা কোন ইঙ্গিতে ঘটনা ঘটাইছে, আমাকে 2 জনারে মার্ডার করতে বলছিল আমার শ্বশুরের ফোন দিয়ে। ওর নাম আলাল খলিফের মাধ্যমে কিন্তু এই ঘটনা ঘটে, আর আমার ঘটকের মাধ্যমে। তারপর এখন আমি সুস্থতা কামনা করে, আমি আর জীবন তো শেষ করছি, আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এখন আমি চাচ্ছি এটা একটা নিউজ চ্যানেলে আসুক, আর সে জানে এই দুনিয়াতে মানে এমন কোনো আর দ্বিতীয় লাইফে কোনো মেয়ে জানি এরকম ভুক্তভোগী না হয়। দেশে জানি আমি একটা নেটিভ যুদ্ধ হইয়া এই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি জানি প্রাপ্য হই, জানি এটি সুষ্ঠু বিচার পাই। এটাই আমার কথা। এখনও আমার কাছে কাবিনে আছে ভাই। হ্যাঁ, আমার স্বামীর নাম হয়েছে সাইফুল হোসেন সোহাগ জমাদ্দার, বাবার নাম হয়েছে আমার শ্বশুরের নাম রফিকুল ইসলাম সেলিম জমাদ্দার। ভান্ডারিয়া 3 নং ওয়ার্ড, আমাদের হয়েছে 2 নং ওয়ার্ড ভান্ডারিয়া, আমাদেরও ভান্ডারিয়া। আমি মামলা দিচ্ছি সিআইডি বরাবর, আমাদের তদন্ত। ওর নাম কি মানিক দারোগা, এসআই, সাব ইন্সপেক্টর, এখানে সিআইডি বরাবর আমি যখন মামলাটা দিই, তদন্ত দিয়েছে তাকে। এখন আমাদের ওই থানায় উনি ছিল, তদন্ত কিভাবে করছে কি না করছে, তাদের কিন্তু ক্ষমতা অনেক হাতের আওতা, টাকা পয়সাও তাদের অনেক আছে। এটা আমাদের কাবিন হয়েছে 25 লক্ষ টাকায়। সে আমাকে 20-21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, তার অনুযায়ী সে আমাকে কাবিন দিয়েছে। কিন্তু আর সে অন্ধের মতন আমি বিশ্বাস করলাম। বোকা না হলে কেউ কি নিজের সম্বল দেয় বলেন? না, বিদেশ থেকে আসার পরে ভাইয়া, আসার পরে হয়েছে। টাকা পয়সা আমি 7-8টা বছর প্রবাসে ছিলাম। আমি ওখানে মিনিট কার্ড বিক্রি হইতো, তারপর বিকাশে টাকা লেনদেন করা হইতো, আবার তো কোম্পানির বেতন তো পাইতে আমি মাসে। আমি এইটাই মানে কি বেশ ভালো টাকা ইনকাম করছি, বুঝছেন ভাইয়া। এটা এখন আমার কথা হচ্ছে, আমার মেন কথা হলো আমার মা কিন্তু মারা গেছে।
এই যে 26 সালের 3 মাসের ঘটনা, 23 তারিখ মারা গেছে ঈদের তৃতীয় দিন, কিন্তু এইটা দায়বদ্ধ কিন্তু তার নিতে হবে, আদালতের কাছে সুষ্ঠু বিচার জানি পাই। এটা জি না, আমি এটা ঢাকাতে করছি। যেই যখন কিডন্যাপের মামলাটা হয়েছে তখন বরিশালে হয়েছে। এটা এখানে হয়েছে সুপ্রিম কোর্টে, ওটা জানি না আমি, ওইটা নয়। হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে হ্যাঁ হ্যাঁ। ওই মামলায় তখন আসামিদের কি সমন জারি করছে না কি করছে? সেরা সমন জারি করছে 1 তারিখ উঠছে, 1 তারিখ উঠে বলছে কি আমি নাকি প্রতারণা, আমার যদি সে প্রতারণা সে কয় লক্ষ টাকা দিছে বা আমাকে কয় টাকা দিছে সেটা আমাকে ঠিক আছে, কিন্তু আপনার কাবিনটা কি সঠিক না ভুয়া না মিথ্যা? সে বলতেছে আমি ফ্যাক বানাইছি, সেটা বলছে। আপনি ফ্যাক বানাইছেন সেটা বললে হবে না, এটা কি আদালতে কি প্রমাণ? আদালতে যেই কাজী আমাকে আবুল বাসার যে বিয়েটা করাইছে তা তো আমি নামই যেন, উনি দেখতে সুন্দর, অনেক হ্যান্ডসাম, দেখতে চাপদারি, গায়ের রং উজ্জ্বল পরিষ্কার, কিন্তু সে বলতেছে 5 লক্ষ টাকা খাইয়া তার প্রতিবেদন দিয়েছে, একটা লিখিত স্টাম্প দিয়েছে কম্পিউটার মাধ্যমে টাইপের মতো স্টাম্প সই সাক্ষ্য দিয়া প্রতিবেদনটা জমা হয়েছে, ওনারা আবার কোর্টে পাঠাইছে। আমি কালকে জানতে পারলাম কোর্টে পাঠাইছে, এটা সত্যতা মিলে না, এটা মিথ্যা একটা কাবিন, কিন্তু সত্য কাবিন হয়েছে এইটা। আর তাকে যে আমি কোর্টে ওদের দিয়েছি নকল কপি দিয়েছি আমি। এইটা কাবিনটা যখন আদালতে আমি এখন ম্যাজিস্ট্রেট কি বলে, ম্যাজিস্ট্রেটে তো যাচাই বাছাই করবে, যাচাই করে কোনো সমস্যা নেই, এটা অরিজিনালই কপি, এটা অরিজিনাল কপি। ঠিক আছে, কিন্তু আপনার এই কাবিন নামাটা যখন বিয়ে হয়, বিয়ের পরে তো এটা মূল কোর্টে চলে যায়, এটা এখন কি যাচাই বাছাইতে দিছে না? যাচাই বাছাই তো ওই যে সিআইডি বললাম না, তদন্ততে ওই যে সিআইডিতে যাচাই বাছাই তদন্ততে দিছে, তদন্ত রিপোর্টও তাদের পক্ষ হয়ে গেছে, মানে সিআইডি রিপোর্ট দিয়ে দিছে। কালকে গেছে, কালকে আমি সিআইডি আমাকে কয়েকদিন ধরে আসতে বলে, আমার আম্মু 23 তারিখ মারা যায়, গেছে মাসের ক্যান্সারের পেশেন্ট ছিল, যাওয়ার পরে আমি আসতে পারি না, আমি নিজেও এখনও শারীরিক অনেক অসুস্থ, তো এখন আমি চাচ্ছি